আমাদের ঠাকুর বলেন, মানুষ আপন টাকা পার, যত পারিস মানুষ ধর। এই বাণীটি ঠাকুর কেন বলেছেন? ঠাকুর উপলব্ধি করেছেন যে সমাজ ব্যভিচার, দুর্নীতি, অসামাজিক কাজ, মানুষের বিবেক বুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে। মানুষ ঈশ্বরকে ভুলে স্বেচ্ছাচারিতা ও নিজস্ব চলনে চলছে। এর থেকে ফেরাতে হবে। পৃথিবী ধ্বংস হতে চলেছে। মানুষের মনে শুধু হিংসা, অহংকার, লোভ, ক্রোধ বিপদসীমায় পৌঁছে যাচ্ছে। এর থেকে বাঁচানোর একমাত্র উপায় মানুষকে ঈশ্বরমুখী করে তুলতে হবে, ধর্মপথে আনতে হবে, সৎ পথে আনতে হবে। এর প্রথম ধাপ হচ্ছে মানুষকে বুঝিয়ে দীক্ষা দিতে হবে। সদ্গুরু দীক্ষা। দীক্ষা নেওয়ার পর মানুষ আস্তে আস্তে গুরুমুখী হয়ে পড়বে, তার আদেশ মতো চলবে, তার দেখানো পথে চলতে চলতে ঈশ্বরমুখী হয়ে পড়বে। গুরুর প্রতি ভক্তি, বিশ্বাস ও নির্ভরতা আসবে। গুরু প্রতিটি কথা, প্রতিটা বাণী পালন করতে করতে সব খারাপ অভ্যাসগুলো চলে যাবে। পরিবার, পরিবেশ সব সুন্দর থেকে সুন্দরতর হতে থাকবে। ধর্ম কি, ঈশ্বর কে, বুঝের আওতায় আসবে। ঠাকুর বলেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। দশবিধ সংস্কার, মনে রাখিস নিষ্ঠাসার। সংস্কার আর নিষ্ঠা নিয়ে চলতে হবে। নিষ্ঠার সাথে ঠাকুরকে ভালোবাসতে হবে। তার পথে তার পায়ে নিজেকে সমর্পণ করতে হবে। আর বলতে হবে, ঠাকুর, আমি জানি না কিসে আমার মঙ্গল, তোমার ইচ্ছাই আমার মঙ্গল। আমার উপর তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর। জয় গুরু।